বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঈদের জামাত আদায় করেছি। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্বাস উদ্দিন খানের চেয়ে উনি আমাদের মাঝে রয়েছেন। উনি আমাদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের বংশের প্রবীণ মুরব্বী এবং সমস্ত সোহাগপুরেরও মুরব্বী হবে বলে আমরা মনে করি। উনি শুধু ঢাকা থেকে এসে আমাদের মাঝে আমাদের সাথে একসাথে নামাজ আদায় করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আগামীতেও যাতে ওনাকে সাথে নিয়ে আমরা ঈদের জামাত আদায় করতে পারি। সবাই আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করি। আমরা বংশের মানুষ মিলেমিশে চলতে চাই। আমরা আমাদের বড় ভাই জনাব আব্বাস উদ্দিন খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ সবাই মিলিতভাবে চলব এই প্রত্যাশা করে, আমার বড় ভাই জনাব আব্বাস উদ্দিন খানের দীর্ঘায়ু কামনা করে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্বাস উদ্দিন খান আজকে আমার পরিবারের সকলকে একসাথে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। ঈদের নামাজ শেষ করে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সবাইকে যেন সুস্থ রাখে, যার মনের ইচ্ছা যা আছে সব দিক দিয়ে তার ইচ্ছা পূরণ করে দেয়। যারা ঋণগ্রস্ত আছে তাদের জন্য ঋণ আমরা সুস্থ বন্দোবস্ত করে দেয় এবং তাদেরকে সুস্থ রেখে ছেলে মেয়েকে সুস্থ রাখে, বাপ মা দাদা দাদি চাচা দাদি খালা খালু যারা আছে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে। আলহামদুলিল্লাহ।